সন্তান যখন অবাধ্য হয়, সন্তানকে কখনো, কখনো অভিশাপ দেয়। এই কালচার আমাদের কারো, কারো আছে। বাবা-মা হিসেবে সন্তানকে অভিশাপ দেয়া কিংবা ত্যায্য পুত্র করা, এটা ইসলাম কতটা সমর্থন করে? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন, যেটা আমাদের সমাজের ভিতরে যেটা সবচাইতে বেশি দেখতে পাই। একটু বাবা-মা রাগ হলেই সন্তানকে ত্যায্য পুত্র করে দেয় অথবা তাকে অভিশাপ দেয়। ইসলাম এটাকে বৈধতা দেয় না। সন্তান সে সন্তানই। তিল, তিল করে গড়ে তোলা সন্তান যদি অবাধ্য হয়, তাহলে সে গুনাহগার হবে। সন্তান যদি মা-বাবার অবাধ্য হয়ে যায়, তাহলে গুনাহগার হবে। সেক্ষেত্রে তাকে কোনো অবস্থাতেই অভিশাপ দেওয়া যাবে না। তবে সন্তানের উচিত যে এমন কোনো কাজ না করা যার মাধ্যমে মা-বাপ অভিশাপ দেয়। তবে অতীতের অনেক ইতিহাস আছে। মা-বাপ যদি অভিশাপ দেয়, তাহলে সন্তানের জন্য এটা কবুল হয়ে যায়। জি। কেননা মুস্তাজাবুদ দাওয়া ৩ জন। ৩ জনের দোয়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি কবুল হয়। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে, মা-বাপ যদি দোয়া করে, তাহলে সে দোয়া কবুল হয়ে যায়। সেজন্য এটা বরদোয়া। মানে দোয়া করেছেন কিন্তু বরদোয়া করেছেন, অভিশাপ দিয়েছেন। সেজন্য মা-বাবার দোয়া সন্তানের জন্য লেগে যায়। মা-বাবা যে দোয়া করুক সেটা ভালো হোক, ভালো হোক, মন্দ হোক, কবুল সেটা হয়ে কিন্তু যায়। কবুল হয়ে যায়। সেইজন্য সন্তানকে কখনো অভিশাপ না দেওয়া। অনেক সময় দেখা যায় ছোট্ট বাচ্চা, তাকে ছোটবেলায় অভিশাপ দিচ্ছে। অথবা বড় মেয়ে, তাকে অভিশাপ দিচ্ছে। হয়তো এখন লাগতেছে না, ১ বছর পরে ঠিকই তার সে অভিশাপ লেগে এবং গেছে। জীবনের কোনো এক সময় এটার প্রতিফলন হতে প্রতিফলন পারে। ঘটে। সেইজন্য মা-বাবার কোনো অবস্থাতেই সন্তানকে অভিশাপ দেওয়া উচিত নয়। ইসলাম এটাকে পছন্দ করে না। আরেকটা যেটা বিষয় বলেছেন, ত্যায্যপুত্র করা। ত্যায্যপুত্র করা মূলত তার মিরাস অথবা সম্পদ থেকে বঞ্চিত তাকে করা। বঞ্চিত করা। এটা জায়েজ নেই, এটা হারাম। কোনো বাবা কিংবা মা যদি তার সন্তানকে ত্যায্যপুত্র করে, সে মূলত ইসলামের বিপক্ষে গিয়ে দাঁড়ালো এবং সীমা লঙ্ঘন সে করলো। কোন, কোন ক্ষেত্রে ত্যায্যপুত্রের বিধান তো কিন্তু ইসলামে আছে যে মিরাস থেকে তাকে বঞ্চিত করবেন। এটা কোন, কোন ক্ষেত্রে? না, ইসলাম থেকে যদি সে খারিজ হয়ে যায়, খারিজ হয়ে যায়। সন্তান যদি দেখা গেল মুরতাদ হয়ে গেছে, মোরতাদ হয়ে তাহলে গিয়েছে। তাকে সে মিরাজ থেকে খারিজ হয়ে যাবে। খারিজ হয়ে যাবে। কিন্তু দেখা গেল মা-বাবার অবাধ্য হয়েছে, অথবা একা, একা গিয়ে বিয়ে করেছে, অথবা সম্মানহানি মানে হয়, সামাজিক বিভিন্ন এমন কাজের কোনো কাজ কারণে। করেছে, জি, তাহলে দেখা গেল তাকে ত্যায্যপুত্র করে দেয়, সম্পদ থেকে তাকে বঞ্চিত করে। সম্পদটা কার? আল মালু লিল্লাহ। জি, সম্পদ তো সে তার দাদা থেকে পেয়েছে, অথবা সম্পদ তো আল্লাহর। জি। সেজন্য এই আল্লাহর সম্পদ থেকে হয়তো সে মরে যাবে, কিন্তু তার সন্তানকে বঞ্চিত করে গেল। এটা জায়েজ না, এটা হারাম। সেজন্য ত্যায্যপুত্র করা অথবা অভিশাপ দেওয়া, এটা একেবারেই জায়েজ না, একেবারেই হারাম। আল্লাহ আমাদের হেফাজত করুন।